তো আমরা বেরিয়েছি অনেক সকালে, তার একটাই কারণ গরমটা বেশ পড়ে গেছে। ভিডিওটা কিছুদিন আগে শ্যুট করা হলেও গরমটা তখন আরও বেশি ছিল, আর এখনও আছে, কারণ বৃষ্টি তো এবছর তেমনভাবে হচ্ছে না। তো যাই হোক, সকালে মানে এই প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে মিষ্টি হাওয়া সব মিলিয়ে যেন বেশ একটা মায়াবী পরিবেশ চারিদিকে বিরাজ করেছে। তো আমরা এখন সবার ফার্স্টে যাচ্ছি একদম ডিরেক্ট বর্ধমানে, ওখানে একটু রেস্ট নেব, দেন আবার বেরিয়ে যাব দুর্গাপুরের দিকে, মানে পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমানের দিকে। তো আমাদের বর্ধমান যেতে মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন সূর্য কেমন উঁকিঝুঁকি মারছে, তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ, বেশ মনটা ভালো হয়ে যায় এরকম প্রকৃতির কোলে আসলে। তো আমরা এখন চুচুড়ো থেকে ধনিয়াখালি যাওয়ার যে রাস্তা সেটা ধরেছি, ওটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। তো এখান দিয়ে যাওয়ার সময় ভীষণ ভালো লেগেছে, কারণ রাস্তার পাশে প্রচুর গাছ রয়েছে আর তার সাথে সাথে প্রচুর এখানে চাষবাস হয়। এই যে দেখতে পাচ্ছেন পলাশের লাল সৌন্দর্য, তো এই মানে পলাশের শোভাটাই একটা আলাদা, গরমের যেন শান্তি যাকে বলে, চোখের শান্তি। তো ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে রয়েছে ধান ভরা ক্ষেত। আগের বছর চাষে খুবই ক্ষতি হয়েছে চাষিদের, কিন্তু এবছর মানে আমরা তো দেখেছি বেশ মাঠ জুড়ে ধান রয়েছে, বেশ কিছু জায়গায় ধান কাটাও হয়ে গেছে, কিছু কিছু জায়গায় পুরো ধান পেকে হলুদ হয়ে রয়েছে। তো দেখে সত্যি অসাধারণ লাগছে, এই অনুভূতিটা যেন একটু অন্যরকমই। এই যে দেখতেই পাচ্ছেন মাঠ ভরা ধান। তো যাওয়ার সময় আমরা দেখলাম যে রাস্তার মধ্যেও মানে যেহেতু হাই রোডের উপর থেকে গাড়ি মিডিল পোর্শন দিয়ে যায়, ওরা সাইডে সাইডে ধান বিছিয়ে ধানগুলো শুকাচ্ছে, সেটা দেখলেও ভীষণ ভালো লাগছিল আমাদের। এখানে আবার একটা মেডিকেল কলেজও দেখলাম আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার সময়। এই যে তো মেডিকেল কলেজটা তো আমরা দেখলাম। তো আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা জিনিস আমি দেখলাম, তো সেটা হলো মশা গ্রাম বলে একটা জায়গা। তো আমার বেশ হাসি পেলো যে জায়গার নাম মশা গ্রাম, হয়তো একসময় খুব মশা ছিল ওখানে, মশা কামড়াতো। তো যাই হোক, সেটা একটা ফানি ইনসিডেন্ট। তো দেখে বেশ হাসি পাচ্ছিলো, কিন্তু পরে জেনেছি যে হাওড়া থেকে মশা গ্রাম লোকালও কিন্তু আছে। তো আমরা এখন প্রায় এসে পড়েছি পালসিটের কাছে। তো আমরা প্রায় পালসিটের কাছাকাছি এসে গেছি, কিন্তু আমাদের একটা ব্যাটারি ড্রেন আউট হয়ে গেছে। তো এখন সব এগুলো মানে চার্জে লাগাতে হবে। আর প্রচুর জিনিসপত্রও আছে, কারণ গরমকাল যেহেতু জল, শুধু জলই না, জলের ভ্যারিয়েশন যাকে বলে সেটা আছে, প্লেন জল, গ্লুকন-ডি জল, মাজা। তো আপনারাও যারা দূরে যাতায়াত করবেন এখন গরমকালে, তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে বেরোবেন। আর তার সাথে সাথে এটা ওটা অনেক কিছু জিনিসপত্র তো রয়েছে, টিফিনও আছে। তো আপাতত ব্যাটারিটাকে রিপ্লেস করে নেওয়া হচ্ছে, আর যে এক্সট্রা ব্যাটারি আনা হয়েছে সেটাকে ভালোভাবে কাগজে র্যাপ করে আনা হয়েছে, কারণ বৃষ্টি যেহেতু হতে পারে যখন তখন, তার জন্যেই। তো একটা কথা বলে রাখি, মাঝে মধ্যে নয়েসের ভীষণ প্রবলেম হচ্ছে, এত গাড়ি যাতায়াত করছে সেজন্য। তো তার জন্য ভিউয়ার্সদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি তার জন্য বেশ কিছু জায়গায় ভলিউমগুলোকে পুরো মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার করেছি। তো যাই হোক, দেখতে থাকুন ব্লগটা। এটা কিন্তু নর্মাল ওয়াটার, এটা খেও না, ওই সামনে গ্লুকন-ডি জলটা খাও, আর কিন্তু মাজাটাও রয়েছে, এটা থেকে খাও, এটা গ্লুকন-ডি জল, এই যে কেন এনার্জি ড্রিঙ্কস। এটা একটু বেশি করে গ্লুকন-ডিটা দেওয়া আছে, পরে না করতে হবে। সবথেকে থ্যাঙ্ক ইউ গাড়িটা কত সার্ভিস দেওয়ার জন্য, একাই চলো এনার্জি ড্রিঙ্কস খেয়ে নাও। চলো পেটে পেট্রোল পড়ে গেছে, তুমি নেবে? হ্যাঁ। তো এখন কোল্ড ড্রিঙ্কসের ম্যাজিক দেখুন, থামস আপের বটলেও মাজা পাওয়া যাচ্ছে। আরে না না, তেমনই কোনো ব্যাপার না, জাস্ট মজা করছিলাম। তো বাড়িতে মানে মাজার বড় বোতল ছিল, তো তার জন্য এভাবে থামস আপের বোতলে ঢেলে নিয়ে এসেছি, অত বড় ক্যারি করা যাবে না। এই যে রোজ সেরামটা বানিয়েছিলাম,
ওটা এরকম এর মধ্যে একটু টোনার মিক্সড করে আর নিয়ে নিয়েছি। এটা ডিপ ফ্রিজে দিয়েছিলাম, এখন অনেকটা গলে গেছে, তবে এখনও ভেতরে আর কি হয়ে রয়েছে, মানে কিছুটা বরফ আছে। এরকম নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ্দুর ওঠে, তখন মুখটা একটু না ধুলে বা ওয়াশ করলে হয় না, তাই এটা স্প্রে করলে খুব ফ্রেশ লাগে বলে এটা নিয়েছি। আমি বলেইছিলাম যখন রোজ ওয়াটারের ভিডিওটা করেছিলাম। চ্যানেলে সাবস্ক্রাইব করো, একটু লাইক করো আর ভিডিওগুলো দেখতে থাকো। তো তাহলে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আমরা আপাতত একটু রেস্ট নিচ্ছি, এবার আবার বেরিয়ে যাবো, কারণ এখনই বেরোবো, তারপরে আবার আরেক কোথাও গিয়ে দাঁড়াই। হ্যাঁ, আপাতত রোদ্দুরটা নেই বলেই খুব সুবিধা, যদিও খুব বেশি বাজেনি এখনো, তাও একটু হালকা মেঘলা আছে ওয়েদারটা, তা নাহলে এতক্ষণ আরও বেশি রোদ্দুর হয়ে ওঠে, মানে উঠে যাওয়ার কথা। ওর কটা বাজে? পৌনে 8টা বাজে, ওরকমই 7:40 বাজে। ঠিক আছে, তাহলে চলুন আবার যাওয়া যাক। জার্নি স্টার্ট হয়ে গেল, আবার আমরা চলতে শুরু করে দিয়েছি। তাহলে তোমরাও ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে সাথে, কীভাবে পৌঁছাই দুর্গাপুর পর্যন্ত। তো আমাদের বর্ধমান যেতে সময় লেগেছিল 2.5 ঘন্টা, আর তারপর আবার ওখান থেকে যেতে লেগেছিল 1.5 ঘন্টা, মানে দুর্গাপুরে। আর যে স্টেশনটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো পালসিট স্টেশন। তো স্টেশনটা বেশ সাজানো গোছানো। আর এখন আমরা যাচ্ছি শক্তিগড়ের দিকে। তো এইখানে দেখতেই পাচ্ছেন শক্তিগড় চেনার মেন উপায় হলো এখানে গেলেই দেখতে পাবেন যে ল্যাংচার বিভিন্ন দোকান। শক্তিগড়ের ল্যাংচা তো বেশ বিখ্যাত, মোটামুটি সবাই জানেন। প্রচুর এখানে দোকান আছে, ল্যাংচা মহল, ল্যাংচা স্টেশন, ল্যাংচা হাট, মানে আর কি সামনে ল্যাংচার পেছনে যা হোক একটা সাবটাইটেল জুড়ে দিয়ে প্রচুর দোকান আছে। দোকানগুলোতে প্রচুর যাত্রীদের ভিড়ও থাকে, তারা মিষ্টি হোক বা অন্য কোনো ব্রেকফাস্ট করে। আর এটা হলো ম্যাগনাস গ্লোবাল স্কুল। তো আমরা এখন চলে এসেছি বর্ধমানে, আর আমি যেখানে রয়েছি এটা খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরে আমরা আগেও একবার এসেছি, যখন আমরা প্রথম দিন আর কি দুর্গাপুর ছেড়ে ওর ট্রান্সফারের জন্য আবার ফের আমার শ্বশুরবাড়িতে চলে গেছিলাম চন্দননগরে ওখানে। তো সেই দিনে এই মন্দিরে এসেছিলাম আমরা, এখানেই আমরা একটু ঘোরাফেরা করলাম, খেলাম দিলাম। তো আবারও চলে এসেছি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক মন্দিরটা কেমন সুন্দর। দেখতেই পাচ্ছেন প্রচুর গাছপালা রয়েছে এখানে, মন্দিরটা খুব সুন্দর। এই যে তখন সবার আগে আমি বিগ্রহের দর্শন করাচ্ছি আপনাদেরকে। সকাল সকাল পুজো হচ্ছে, তো এখন মন্দিরের দরজাও খোলা, তার সাথে সাথে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এইদিকে এই যে এখানে ঠাকুরমশাই রয়েছে না রয়েছে। এই যে চাশমিশ এখানে কথা বলতে ব্যস্ত, একটা দাদুর সাথে কথা বলছে। আর এখানে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জিং চলছে, দিনের বেলাতে আলোটা অতটা বোঝা যাচ্ছে না। এখানে এখনো কাজ চলছে, আরো সুন্দর হবে মন্দিরটাকে সাজানো হবে। এটা একটা নাচ মন্দির টাইপছে। সুন্দর আলপনা দেওয়া, এখানে ব্যাগ হেলমেট ফেলমেট রেখে দিয়েছি। এটা দেখেছো আমাদের? এখন মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এখানে লোকজনও খুব ভালো, খুব কথাবার্তা বলছে, সবাই মিশে গেছে আমাদের সাথে, অনেক কথা বলছে। এই গাছে এই ফুল হয়, এই গাছে ওই ফুল হয়। তো মন্দিরে প্রচুর গাছপালা রয়েছে, আর দেখুন কত কাঁঠাল হয়েছে গাছে। এই যে একটা গাছে কত কাঁঠাল রয়েছে। তো যাই হোক, মন্দিরটা বেশ ভালোই, বেশ সুন্দর। পুরোহিত মশাইও ভালো, আর আশেপাশের লোকজনও ভালো, আমাদের সাথে বেশ কথা বলছিল। কিন্তু ব্যাপারটা হলো যে ফেরার পথে আমরা মন্দিরে গিয়েছিলাম, তো তখন এক্সপিরিয়েন্সটা খুব খারাপ হয়েছিল। একটা খুব বাজে লোকের সাথে আমাদের একটু কথা কাটাকাটিও হয়ে গেছিলো। তো যাই হোক, ফেরার এক্সপিরিয়েন্সটা টোটালি খুব খারাপ ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো একটা সমাধিস্থল, মানে এটা যেহেতু একটা আশ্রম, তো আশ্রমের যেসব পুরোহিতরা মানে পরপর আছেন, তো তাদের মারা যাওয়ার পর এখানে সমাধি বানিয়ে রাখা হয়েছে। যারা প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, তারপর আরও বিশেষ ব্যক্তি, তাদের আর কি এভাবে স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে।
শিবলিঙ্গের পুজো দেওয়া হয়েছে। তো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম, খুব সুন্দর। আর এখন এখানে বসে আমরা ওয়েট করবো, চার্জটা হচ্ছে একটু, খেয়েও নেবো, খাবার নিয়ে এসেছি সব গুছিয়ে। তো তারপর খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের দুর্গাপুরের ফ্ল্যাটের দিকে। তো আই থিঙ্ক আর কোথাও ওয়েট করবো না, একেবারে ডিরেক্ট ওখানেই যাবো, যদি না রাস্তায় ইচ্ছা করে রেস্ট নিতে, আর যদি প্রবলেম হয় তারপরে একটু রাত হতে পারে, আদারওয়াইজ এখানেই মোটামুটি রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো। আর মন্দিরটা তো দেখালাম, এত সুন্দর, এখানে বসে আছে মনে হচ্ছে শান্তি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। ওই যে প্রণাম টনাম করা হয়ে গেছে, এবার একটু বসি, এবার বাড়িতে আবার ফোন টোন করে দিতে হবে। সো আপনারা যারা ইলেকট্রিক স্কুটি কিনবেন বলে ভাবছেন কিংবা লং জার্নিতে কেমন জানতে চাইছে, তাদের জন্য বলে রাখি যে লং জার্নির জন্য ইলেকট্রিক স্কুটি তেমন একটা ভালো না, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখন চার্জিং স্টেশন তৈরি হয়নি। তবে হ্যাঁ, গাড়ির রেঞ্জ যদি বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম হবে না, বা ডাবল ব্যাটারি ক্যারি করেন তাতেও প্রবলেম হবে না। আর তাছাড়া যদি কোনো রিলেটিভের বাড়ি থাকে তাহলে অবশ্যই যেতে পারেন, একটু চার্জ ফার্জ দিয়ে নিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে আসবেন। তো সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটি ভালোই, আদারওয়াইজ একটু প্রবলেম হতে পারে। আমাদের আসার জার্নিটা বেশ স্মুথ ছিল, কিন্তু যাওয়ার সময় গাড়িতে পাংচার হয়েছিল চাকা, আর তার সাথে সাথে বৃষ্টি হয়েছিল বলে চার্জটাও বেশ ডাউন হয়ে গেছিলো, তাই বেশ মুশকিলে পড়তে হয়েছিল। তবে আসাটা বেশ স্মুথ ছিল, কোনো প্রবলেম হয়নি। তো আমরা এখন চলে এসেছি আমাদের ফ্ল্যাটের কাছে, মেন এন্ট্রান্স দিয়ে আমরা এখন ঢুকলাম, আর একটু এগোলেই আমাদের ফ্ল্যাট। তো দেখা যাক আমাদের ফ্ল্যাটটা এখন কীরকম অবস্থায়। তো এই যে আমরা এসে গেছি একদম ফ্ল্যাটের নিচে, তাহলে চলুন। কি গো, কেমন লাগছে? ফ্যানটা চালাও। এখন ফ্ল্যাটের অবস্থা খুবই খারাপ, মানে আমরা এভাবে ঢেকে যাই কিন্তু তাও খুব খারাপ অবস্থা হয়ে যায়, এসে একদিন ক্লিনিংয়েই চলে যায় আমাদের। ব্যালকানি দিকে এগুলো খুলে দাও। মানি প্ল্যান্ট, চাঙ্গা মানি প্ল্যান্ট আমাদের আবার। জল দেখো শোকায়নি, জল এখন অর্ধেকটা জল রয়েছে, কি করে হলো? আগের বাড়িটা তাহলে জল ছিল। তো এই যে আমাদের মানি প্ল্যান্টের অবস্থা খারাপ হয়ে গেছে এখন, তাও মাঝখানে মানে একটু সাংঘাতিক কন্ডিশন হয়েছিল, তো জলটা পুরো শুকিয়ে গেছিলো। আসলে সময়টা খারাপ গেলে বাবা, আমাদের এখানে বিল্ডিংটাও পুরো হয়ে গেল, এখানেও একদম নোংরা হয়ে ক্লিনিংয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠাকুরের সিংহাসনও খুব খারাপ কন্ডিশনে, ধোয়া মোছা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে শোকেস, খাট, চেয়ার, ফ্লোর সব কিছুই খুব নোংরা হয়ে পড়ে রয়েছে। প্রায় 2.5-3 মাস পরে এলাম, আর এখানে যে বেডও একদম পুরো প্লাস্টিক দিয়ে কাভার করা। বুঝতেই পারছেন এখন কতটা কাজ, আর মানে অমনি রাখতে হবে, একদম সাফ সাফাই করতে হবে। তাহলে এখন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর আমার ফোনে চার্জও পুরো ড্রেন হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম রাস্তাতে অনেক কিছু, তো পুরো একদম ড্রেন আউট হয়ে গেছে। আর এমনি ফুলটা ছিল না, তাতে দিয়েছিলাম, তারপর দেওয়া হয়নি। তো এখন ফোনটা চার্জে দেবো, আর এখন সব ক্লিন করে ফ্রেশ হতে হবে। আর এখানেই ব্লগটা এন্ড করছি। টাটা, গুড বাই, আবার দেখা হবে নতুন ব্লগে।